ইউনিটে এই সরকারের বিরুদ্ধে সরকারকে সদস্যপদ উদ্ধার করার জন্য এবং সরকারের বর্তমান যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে নিশ্চিত করার জন্য পরাজিত ফ্যাসিস্ট হাসিনার সহযোগী তারা ৭১ মঞ্চের নামে তারা একটি মিটিংয়ে আয়োজন করেছিল এবং সেখানে তারা সরকারকে উদ্ধার করার জন্য এবং সদস্য বিপ্লবের মাধ্যমে এই সরকারকে তাদের বিরুদ্ধে তারা বক্তব্য রাখছিল এবং বিভিন্ন ধরনের তারা পরিকল্পনা গ্রহণ করছিল। সেখান থেকে পুলিশ গত ২৮-৮ তারিখে ১৬ জনকে আব্দুল লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে গ্রেপ্তার করে। তারা এখনও জেল হাজতে আছে এবং এই ঘটনা ওই দিন সেখানে আজকে যে আসামি আবু আলম মোহাম্মদ শহীদ খান তিনিও সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু এখন তাকে গ্রেপ্তার করা যায় নাই এবং পরবর্তীতে পুলিশ জানতে পেরেছিল যে উনিও ছিলেন, কিন্তু তাকে তখন গ্রেপ্তার করা যায় নাই। তদন্তে এই ঘটনার সঙ্গে বিভিন্ন ধরনের তদন্ত করে পুলিশ কারা কারা জড়িত ছিল তাদেরকে মোবাইল সহ অন্যান্য ডিভাইস পরীক্ষা করে এদেরকে পর্যায়ক্রমে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। সেখানে এই যে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদুদ্দিন তাকেও এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায়, পুলিশ গ্রেপ্তার করে তাকে আদালতে উপস্থাপন করে এবং তার পক্ষে কোনো আইনজীবী তারা কেউই প্রার্থনা করেন নাই, কিন্তু তার পক্ষে আইনজীবীরা তার উপাত্তামায় সই স্বাক্ষর দিয়েছেন, কিন্তু জামিনে প্রার্থনা করেন নাই। এই আবুল আলম মোহাম্মদ শহীদ খান সে ফ্যাসিস্ট হাসিনার একজন অন্যতম সুবিধাভোগী। আপনারা জানেন যে সে 1996 থেকে 2001 সাল পর্যন্ত সে শেখ হাসিনার ব্যক্তিগত উপপ্রেস সচিব হিসাবে দায়িত্ব পালন করেছে এবং এরপরে তিনি 2008 সালে পরপর 4টি আওয়ামী লীগের শাসনামলে 4টি পদে পদোন্নতি পেয়ে পরবর্তীতে উনি 2015 সালে তিনি জ্যেষ্ঠ সচিব হিসাবে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসাবে তিনি পদায়ন পেয়ে পরবর্তী তিনি অবসরে যান। কিন্তু দেখা গেল যে এই 2018 সালের নির্বাচন থেকে 2024 সালের নির্বাচনের সময় তিনি বিভিন্নভাবে ফ্যাসিস্ট হাসিনার পক্ষে এই নির্বাচনটাকে সফল করার জন্য তিনি বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এছাড়াও যে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর তিনি বিভিন্ন টক শোতে এবং বিভিন্ন ধরনের মিডিয়াতে এই ফ্যাসিস্ট হাসিনার পক্ষে উনি সাফাই গিয়েছেন এবং বক্তব্য রেখেছেন, এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। সব কিছু মিলিয়ে এই সরকারের বিরুদ্ধে উত্থান এবং সরকারকে নাজেহাল করা, সরকারকে ব্যর্থ করা, ইন্ডিয়ান সরকারকে ব্যর্থ করা, এই অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার পিছনে যারা কাজ করছে তাদের মধ্যে একজন আবু আলম মোহাম্মদ শহীদুদ্দিন খান।